আজকের সব পত্রিকায় জুলাই সনদের খসড়ার খবরটি প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল। জুলাই সনদের খসড়া চূড়ান্ত, আদালতে প্রশ্ন তোলা যাবে না, ঐকমত্য কমিশন। খবরটিতে বলা হয় 20 আগস্টের মধ্যে মতামত দিতে হবে দলগুলোকে, বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যকর ভোটের আগেই। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, দলগুলোর মতামত পাওয়ার পর বাস্তবায়নের বিষয়ে আলোচনা। দ্বিতীয় প্রধান শিরোনাম, কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে মাদক নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 10 পদাতিক ডিভিশনের জিওসির নেতৃত্বে রয়েছে 15,000 প্রতিনিধি, আর 5 বছরে 20 কোটি 11 লাখের বেশি ইয়াবা জব্দ। রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযান নিয়ে খবর, অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার 3। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভারতে বাংলায় কথা বলতে ভয়। ট্রাম্প পুতিন বৈঠকের খবরটি গুরুত্ব সহকারে প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে পত্রিকাটির। শিরোনাম, অনর পুতিনে দূরেই থাকলো যুদ্ধবিরতি। এতে বলা হয়, ট্রাম্প বলেছেন খুব ভালো বৈঠক হয়েছে, আর পুতিন বলেছেন আলোচনায় এগিয়ে নিলে শান্তি চুক্তি সম্ভব। দেশে পাইপলাইনে প্রথমবারের মতো তেল সরবরাহ শুরু হয়েছে গতকাল। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পাইপলাইনে তেল আসছে ঢাকায়। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচক শীর্ষক এক আলোচনা সভায় গতকাল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আগে অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে, আলোচনায় এনসিপি নেতারা। যুগান্তরের প্রধান শিরোনাম, রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া কোনো আদালতে প্রশ্ন নয়। প্রতিবেদনটিতে বলা হয়, বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের। বাস্তবায়নযোগ্য অংশ নির্বাচনের আগেই কার্যকর। 20 আগস্টের মধ্যে মতামত জানাতে হবে, আর এর আলোকেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নিজের নয় জনগণের ইচ্ছায় দায়িত্ব নিয়েছি, ডক্টর ইউনূস। তিস্তা প্রকল্প শুরু হচ্ছে জানুয়ারিতে। খবরটিতে বলা হয়, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এ প্রকল্প। প্রথম আলোর প্রধান শিরোনাম, ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি, জাতীয় নির্বাচন। খবরটিতে বলা হয়, বিভিন্ন ইসলামী দল ও গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, জামাত বা চরমোনাইয়ের পীর তাদের নির্বাচনী সঙ্গী খুঁজছেন, এটা তাদের নির্বাচনী কৌশল। এ নিয়ে তাদের কোনো বিরূপ ধারণা বা উৎকণ্ঠা নেই। জুলাই সনদের খসড়া নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের অপেক্ষা, জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, এনসিপির আলোচনা সভা, নির্বাচন হলে আগে গণপরিষদ হতে হবে। চলন বিলের অবস্থা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায়। শিরোনাম, অপরিকল্পিত স্থাপনা, মৃতপ্রায় চলন বিল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, পার্ক, রেস্তোরাঁ, সরকারি বেসরকারি প্রকল্প, খামার, কি নেই এই বিলে। 50 বছরে চলন বিলের পানি সম্পন্ন এলাকা কমেছে শতকরা 92%। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে গতকাল উদযাপন করা হয়েছে জন্মাষ্টমী উৎসব। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জন্মাষ্টমীর উৎসবে 3 বাহিনীর প্রধানেরা, ধর্ম, জাতি, বর্ণে ভেদাভেদ থাকবে না এই দেশে। সিলেটে সাদা পাথর লুটপাটের ফলো আপ খবর ছাপা হয়েছে শেষ পৃষ্ঠায়। পাথর লুটে জড়িত বড় নেতারা গ্রেপ্তার হচ্ছেন না। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জুলাই সনদের খসড়ায় 8 দফা অঙ্গীকার। প্রতিবেদনটিতে বলা হয়, সনদ সংক্রান্ত যে কোনো প্রশ্ন মীমাংসার দায়িত্ব সুপ্রিম কোর্টের। 90-এর আলোকে 24-এর গণ অভ্যুত্থান বৈধতা পাবে, আর অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশ নির্বাচনের আগেই বাস্তবায়ন করা হবে। সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, জাতি ধর্মে ভেদাভেদ থাকবে না এই দেশ সবার, সেনাপ্রধান। খবরটিতে বলা হয়, জন্মাষ্টমীর উৎসবে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানরা। শ্রমবাজার নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি খবরের শিরোনাম, বিমানবন্দর থেকে 328 কর্মীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া চলতি মাস। এতে বলা হয়, 5 আগস্ট 26 জন, 13 আগস্ট 204 জন, আর 16 আগস্ট 98 জনকে ফেরত পাঠানো হয়েছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভোটের শর্ত হয়ে উঠছে জুলাই সনদ বাস্তবায়ন। এ নিয়ে আরেকটি খবর, দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া। গতকাল জুলাই সনদ নিয়ে আলোচনা করেছে
এনসিপি। এ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, গণপরিষদ নির্বাচনকেই সমাধান বলছে এনসিপি, জুলাই সনদ নিয়ে আলোচনা। শাহজালাল বিমানবন্দর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি। খবরটিতে বলা হয়, জাপানি কনসোর্টিয়াম চাইছে আয়ের বড় অংশ তাদের নিয়ন্ত্রণে রাখতে, আর বেবিচক চাইছে আয়ের সিংহভাগ সরকারি কোষাগারে রাখতে। একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রধান শিরোনাম করেছে আমার দেশ, সিরিয়াল কিলার জিয়াউলের শিকার 1030 জন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জমটুপি পরিয়ে পোস্তগোলা কাঞ্চন ও কাঁচপুর ব্রিজে নিয়ে খুন, মাইক্রোবাসে বন্দীকে ইঞ্জেকশন দিয়ে মেরে রেললাইনে লাশ শুয়ে দিতেন। 2011-15 সময়ে কমলাপুর টঙ্গী রেললাইনে ট্রেনে কাটা সবিতার খুন করা, নৌকায় তুলে মাথায় গুলি করে লাশ ফেলা হতো বুড়িগঙ্গা নদীতে, আর সীমান্তের ওপারে রয়ের হাতেও অনেককে তুলে দিতেন। দ্বিতীয় প্রধান শিরোনাম, রপ্তানিতে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ, আছে শঙ্কাও, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি। পরিবেশ বান্ধব টেকসই পানি সরবরাহ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ওয়াসার 5 বছরের প্রকল্প শেষ হয়নি এক যুগেও। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 5248 কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে 10,973 কোটি টাকা, ফের মেয়াদ বাড়ছে আরও 2 বছর, ব্যয় বাড়ছে 2,826 কোটি টাকা। 11.5 বছরে প্রকল্পের আর্থিক অগ্রগতি 83%। জাতীয় সনদের খসড়া প্রস্তাবনা নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন, বিএনপির আপত্তি 10 প্রস্তাবে। খবরটিতে বলা হয়, সংবিধানের উপর জুলাই সনদকে প্রাধান্য, 8 অঙ্গীকার ও 84 প্রস্তাবনা, গণ অভ্যুত্থানকে দেওয়া হবে সাংবিধানিক স্বীকৃতি। এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না, আর তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন ফর্মুলা। দ্বিতীয় প্রধান শিরোনাম, পিআর নিয়ে তীব্র বিরোধ। এতে বলা হয়, কোনোভাবেই এটি মানা সম্ভব নয় বলছে বিএনপি, আর জামাত বলছে আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সংবিধান আইনের উপর প্রাধান্য, জুলাই সনদের খসড়া চূড়ান্ত। এতে বলা হয়, 24-এর অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতির সুপারিশ করা হয়েছে, আর বুধবারের মধ্যে মতামত জানাতে হবে। সংলাপে আলোচনা হয়নি এমন কিছু বিষয় খসড়ায় মনগড়াভাবে তুলে ধরা হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ট্রাম্প পুতিন বৈঠক, যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি, তবু আশার ঝিলিক। কালবেলার প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির কৌশল খুঁজছে কমিশন, 84 বিষয়ে ঐকমত্য। খবরটিতে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলো জুলাই সনদের সমন্বিত পূর্ণাঙ্গ খসড়ায় সম্মত হবে। কয়েকটি দল 9 থেকে 10টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিলেও বেশিরভাগ দলই একমত পোষণ করেছে। এখন নোট অফ ডিসেন্ট দেওয়া দলগুলো গণতন্ত্র এবং জাতির বৃহত্তর স্বার্থে জুলাই সনদের সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া মেনে নেবে বলে বিশ্বাস করেন তিনি। আর চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় এসব নিয়ে আলোচনা হতে পারে। জন্মাষ্টমীর খবরটি বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, সম্প্রীতির বাংলাদেশে ভেদাভেদ থাকবে না। রাজধানীতে জন্মাষ্টমীর মিছিল উদ্বোধনকালে সেনা প্রধান। প্রথম পৃষ্ঠের দ্বিতীয় ভাঁজে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, 32 নম্বরে ফুল দিতে যাওয়া রিকশা চালক হত্যা চেষ্টা মামলায় কারাগারে।